ধর্মভিত্তিক দল জামায়াতের রাজনীতি বাংলাদেশের নিষিদ্ধের দাবি দীর্ঘদিনের। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে যুদ্ধ অপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার পর এই দাবি আরও জোরালো হয়। তবে গত ১৫ বছরে কার্যকর কোনো উদ্যোগ সরকারের তরফে নেওয়া হয়নি। এবার কোটা বিরোধী আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার পেছনে বিএনপি ও জামায়াতকে দায়ী করে আসছেন ক্ষমতাসীনরা। তার মধ্যেই সোমবার সন্ধ্যায় ১৪ দলের বৈঠকে জামাত ও শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আইনগত দিক খতিয়ে দেখে জামাত ও অঙ্গ সংগঠন নিষিদ্ধের প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যে কোনো সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। ১ আগস্ট জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পূর্বে সচিবালয়ে আইন মন্ত্রীকে প্রশ্ন করা হয়, জামায়াত নিষিদ্ধ হলে তাদের সম্পদের কি হবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেগুলোরও ব্যবস্থা হবে, এটা আইনে আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধের পর একজনকে আদালত ছাড়া অপরাধী হিসেবে শাস্তি দিতে পারে কিনা সরকার এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যে আইনের কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, সেখানেও আমরা সংশোধনের ব্যবস্থা করেছি। এই নিষিদ্ধ করার পরেও তাকে সাজা দেওয়া যাবে না এমনটি না, তবে নিষিদ্ধ যেহেতু হয়ে গেছে সেহেতু নিষিদ্ধ করার বিষয়টি সাজার মধ্যে আসে না। আইনমন্ত্রী বলেন, দল হিসেবে নিষিদ্ধের পর জামাত শিবিরের সদস্যদের গণহারে বিচার করা হবে না। ১৯৭১ সালের পরে যারা জন্ম নিয়েছে তাদের বিচার করা হবে না। বাংলাদেশে আইন আছে, তারা যদি কোনো অপরাধ করে সেক্ষেত্রে আইন অনুযায়ী বিচার হবে। সোনিয়া খান, খবর সংযোগ।